পীরের হাতে বায়াত গ্রহণ করার পর আমিত্ব থাকে না। আমি অনুরোধ করব, আমিত্ব যাদের আছে তারা পীরের কাছে বায়াত হয়ে লাভ নাই। যাদের আমিত্ব দূর করতে পারবেন, যাদের অহংকার দূর করতে পারবেন, তারা পীরের কাছে বায়াত গ্রহণ করবেন। যাদের ভিতরে এলেমের ফখর আছে, যাদের ভিতরে অর্থের ফখর আছে, যাদের ভিতরে নিজের গৌরব আছে, তারা পীরের কাছে বায়াত না হয় উত্তম আমি মনে করি। জোরে বলেন ঠিক কিনা? সারেন্ডার করা, আত্মসমর্পণ করা। যেমন ধৌতকারীর হাতে মুর্দা থাকে, দৌতকারীর হাতে মুর্দা থাকে, যেমন মুর্দার ক্ষমতা নাই, কোথায় ময়লা আছে, কোথায় ডলতে হবে, কোথায় পরিষ্কার করতে হবে, এটা যেমন ধৌতমুখ মুর্দা বলতে পারে না, তদ্রূপ আপন পীরের কাছে বায়াত গ্রহণ করার পর আপনার ভালো মন্দ আপনার পীর দেখবে। আপনার আল্লাহ রাসূলের কাছে সুপারিশে আমার পীর কেবলা যান। সুতরাং আপনি আমি যদি এই ভুল ধরার জন্য ব্যস্ত হয়ে যায়, আমি আপনি যদি এই পীর কেবলা জানকে নিয়ে গণ্য ফেলে গবেষণা চিন্তা করি, তাহলে তাদের মুরিদ হওয়া না হওয়া সমান কথা। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আত্মসমর্পণ করেছেন। পীরের যখন যে হুকুম দেয়, পীরের আওলাদ যখন যে হুকুম দেয়, সেই হুকুম অনুযায়ী আমরা চলতে চাই কি চাই না? এত